গুড ইভিনিং সবাইকে। আমি খেতে চলে এসেছি ক্যাফে ওয়ার্ল্ডে কফি আর ফ্রেঞ্চ ফ্রাই উইথ মোটা হাঁস। তোকে জনতা দেখছে, প্রচুর মানুষ দেখছে হাঁস। তো যাই হোক, আমার যে গাড়িটায় দাগ লেগে গেছে সেই গাড়িটা হচ্ছে এখন আমি মেট্রো ক্যাশ এন্ড গাড়িতে, এখানে একটা কার ওয়াশ রয়েছে সেখানে একটা পলিশ করতে দিয়েছি। অ্যান্ড মায়ের জন্য কি আনবো, গ্যাসের পাইপটা পুরো ফেটে ফেটে গেছে, প্লাস গ্যাসের অবস্থাও খুব খারাপ। বাড়িতে গিয়ে দেখাচ্ছি দুটোই। আর বাড়ির মধ্যে যে সামনে বড় বড় দুটো বক্স ছিল আমার এন্ট্রি গেট দিয়ে ঢুকেই, সেই বক্স দুটোতে আমি আজকে গাড়ির পেছনে নিয়ে এসে ফেললাম রাস্তায়, মানে ওই জঞ্জালের ভ্যাটগুলোতে। তো তারপরে কিছু শপিং করবো, করে বাড়িতে যাচ্ছি। তো গাড়িটাই করছি স্ক্রাবিং। আমি নিয়ে নিয়েছি বালতি আর এই মগটা, আর এটা হচ্ছে আমার ঘরের জন্য, দেখাবো পরে। প্রচুর দরকারি জিনিসগুলো ছিল। বালতি আর মগ ছিল। এখানে যেরকম নর্মাল প্যান্ট জামা থাকে সেটা দিয়ে ঘর মুছতো, তো তার বদলে এটা আনা হয়েছে। তো বালতিগুলোর অবস্থা, মার বুক একেবারে পুড়ে যাচ্ছিল, আর নেতা হচ্ছে এগুলো ছিল। বুক একেবারে পুড়ে যাচ্ছে নেতাগুলোর জন্য। কি কি মা, পুড়ে যাচ্ছে তো? ওগুলো তো লোকজন কিন্তু তোমাকে হাত দিয়ে এটা করতে পারো, হাতে কি অবস্থা দেখি? কিচ্ছু নেই, সব ঠিক আছে। কাজ না করলে আরো রক্ত। কিরে একই নাইটি পরে কি ব্যাপার? একই নাইটি, কালকে তো অন্য নাইটি পরে আসলাম। দেখি এটা কি বানাচ্ছিস? এটা মটর পনির হচ্ছে। রান্না খুবই বাজে করে। খুকু এগুলো তাহলে তুই নিয়ে হাঁটা মারছিস? হ্যাঁ। কেন নিয়ে যাচ্ছিস, কেন, কারণটা কি? ওই ময়লা ভাঙা চলা দোকানে গেলে ভাঙা বালতিটা দেবো, আর এই বালতিটা আমি রেখে দেবো। তুই রেখে দিবি কেন? এই জল টল তোলা, স্নানের জল টল সব খুকু নিয়ে হাঁটা মারে। আর এটার মধ্যে হচ্ছে আছে তো একটা মগ। এই জিনিসটার ভেতরে হচ্ছে এই যে এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো এটার মধ্যে থাকবে, ঢাকা থাকবে। যাদবপুর থেকে মায়ের জন্য নিয়েছি হচ্ছে কালো জাম, তার কারণ ডক্টর মাকে কালো জাম খেতে বলেছি। আবার আমি দাঁতের চেম্বারে এসেছি। শিওর এতে ঠিক হয়ে যাবে তো? বলো, আর হবে না তো? আর আসতে হবে না তো? এসেই মরে যাচ্ছে। আমাকে বলো আবার আসতে হবে কিনা তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, 99% না। ওকে। দেখতেই পাচ্ছি এখানে অপারেশন টেবিলের জিনিসপত্র সাজানো হচ্ছে, এখানে ব্লেড ঢোকানো হচ্ছে। আমার প্রচণ্ড ভয় লাগছিল, জাস্ট বোঝাতে পারবো না। আমার মাড়িটাকে কাটবে, কেটে নাকি ভেতরে যা ময়লা ফেলে নাকি জমে রয়েছে সেটা নাকি বের করবে। আর এখন চলছে অপারেশন। আমি দেখাইনি এক্স্যাক্টলি কোথায় হয়েছে, তো পরে দেখাচ্ছি। এই একটা এরকম কানের মতো দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো অপারেশন করে বাড়ি ফিরে প্রথম কাজ ছিল হচ্ছে এই গ্যাসটাকে, দেখো কি অবস্থা গ্যাসের ওভেনটার, এটাকে চেঞ্জ করা। সো আমি আর বাবাই মিলে দুজনে মিলে প্রচুর টানা হিচড়া করার পর গ্যাসটাকে সেট করেছি, সেট করে লাগিয়েছি। কেমন লাগছে? এটা মাখিয়ে নেবে। ক্রিম মাখবে তো? এসো, নতুন গ্যাস কেমন লাগছে? ভালো তো লাগছে। এখন দাঁত ফাঁত তুলে শরীরটা খারাপ করে যাবে। দাঁত তুলিনি, দাঁতের মাড়ি কেটে। তো ছোটবেলায় মা যেরকম আমায় ক্রিম মাখিয়ে দিত, তো আমি হচ্ছে মাকে এখন সেরকমভাবে ক্রিম মাখিয়ে দিই। তার কারণ মা হচ্ছে প্রপারলি মানে ম্যাসাজটা করতে পারে না ফেসে, তো তাই জন্য আমি করে দিই। আরো সমান সমান সো আমি বাড়ি ফিরে গেছি, আর এক্স্যাক্টলি কি হয়েছে আমার তোমাদেরকে জানাই। আমার এইখানের দাঁতগুলো হচ্ছে ক্যাপিং পরানো, ক্যাপ পরা। আর এখানে যে পেছনে যে নিজের আসল দাঁতটা রয়েছে, মানে ক্যাপ আর আসল দাঁতের মাঝখানের পোর্শনটায় খাবার জমে যখনই ব্রাশ করতাম ব্লিডিং হতো। তো সেটা একদিন, দুদিন, 3 দিন, বেশ অনেক দিন ধরেই হচ্ছিল।
আর এরকমভাবে ব্লিডিং হওয়া তো ঠিক নয়। তো ডক্টর আমাকে মেডিসিন দিয়েছিল, তাতে কমছিল না। সো ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো যে এটা পুরো জায়গাটাকে মানে মাড়িটাকে দাঁতের ওপর থেকে কেটে ভেতরের পোর্শনে যা যা মানে খাবারের পার্টিকেলস রয়েছে সেগুলো বের করে সামনে পেছনে পুরো কেটে মাড়ি উল্টে ভেতর থেকে টেনে দেন একটা সেলাই এখানে পড়েছে। তো এটা পেন অল্প অল্প করছে এখন, তো এখন অ্যানেস্থেশিয়ার আসারটা কমে যাচ্ছে। তো অনেক কিছু যাচ্ছে জীবনের উপর দিয়ে, তার জন্য ব্লগও ঠিকঠাকভাবে করতে পারছি না। তো যাই হোক, থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য, অ্যান্ড প্রে করে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, তার কারণ 25 একটা বিয়ে বাড়ি আছে, জমি খেতে হবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন অপারেশনটা ডক্টর করছিল ইংলিশ গান গাইছিল ডক্টরটা, মানে এমন মনে হচ্ছিল না কি ডাব করে একটা নাকে মেরে দিই, ফাটছে আমার আর মনের সুখে গান গেয়ে যাচ্ছে। তো যাই হোক, বাড়ি ফিরে এই গ্যাস ফ্যাস এগুলো করতেই হতো, তার কারণ গ্যাসটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর নিজেরও ভয় লাগতো, তার কারণ এরকম গ্যাস না রাখাই ভালো। তো তোমাদের বাড়িতে যদি গ্যাস এরকম হয়ে থাকে তো প্লিজ চেঞ্জ করে নিও। আর প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, অনেক কিছু জিজ্ঞেস করছো, আমি কিছু রিপ্লাই দিতে পারছি না। প্রচুর মেসেজ, প্রচুর একটারও আমি রিপ্লাই দিতে পারছি না। ডেফিনেটলি একটু আমি ঠিক হই, আমি সবাইকার রিপ্লাই এমনি দিই, তো আমি দেবো। সো টাটা, আর প্রে করো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ওকে।